তাহলে বন্ধুরা, আলু পটলের তরকারি রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি সুমনাস কিচেন অ্যান্ড ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া রান্না করতে চলেছি। দেখো, আজকে আমার এই ঘরোয়া রান্নাটি হলো আলু পটলের তরকারি। তাহলে চলুন আলু পটলের তরকারি বানাতে আমি কি কি নিয়েছি দেখে নিই। আলু পটল নিয়ে নিয়েছি, কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকামের টুকরো নিয়েছি, আদার পেস্ট নিয়ে নিয়েছি, রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর সাদা তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আলু পটলগুলোকে লাল লাল ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। ভালোভাবে এবার আমি লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। পটল আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো একটু ভেজে নেব। কুমড়ো একসাথে দিলে কি হয়, ভাজা ভালো করে হয় না পটলগুলো। আর পটল ভালো করে ভাজা না হলে লাল লাল করে খেতে কিন্তু ভালো লাগে না। তাই জন্য কুমড়ো সবসময় লাস্টেই দেওয়া ভালো। আলু পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো। পটলটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, নুন, হলুদটা দিয়ে দেবো। এবারে আমি একটু রসুন দেব, আদার পেস্ট দেব, হাফ চামচ মতো আদার পেস্ট দিলাম, রসুন পেস্ট 1 চামচ, কাঁচা লঙ্কা দেব, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা কষে গেছে, তাই জন্য টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে জিরে ধনে বাটা দিইনি, আপনারা যদি চান জিরে আর ধনে বাটাও দিতে পারেন। মশলাটা আমার কষে এসছে পুরো। এবার আমি আলু পটল কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্সড করে নেব। আপনারা যদি ধনে জিরে বাটা নাও দেন, রান্নাটা খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগে। সবসময় ধনে জিরে বাটা দিয়ে রান্নাও ভালো লাগে না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পটলের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর
আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।